হ্যালো এভরিওয়ান, আমি আজকে বায়োলজিতে এন্ডোমেমব্রেন সিস্টেম পড়াবো, যেটার মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম আর ভ্যাকুওল এই চারটে অর্গানেল দেখা যায়। সেই এন্ডোমেমব্রেন সিস্টেম সম্বন্ধে আমরা আজকে জানবো। তো চলো শুরু করি। এন্ডোমেমব্রেন সিস্টেম কি জিনিস সেটা আজকে আমরা শুরু করবো। আমরা পড়বো এন্ডোমেমব্রেন সিস্টেম। এই এন্ডোমেমব্রেন সিস্টেম মানে কি? এন্ডো মানে কি? ইনসাইড। আর এখানে মেমব্রেন বলতে প্লাজমা মেমব্রেন বোঝানো হচ্ছে, সেলের প্লাজমা মেমব্রেনকে বোঝানো হচ্ছে। তো ইনসাইড প্লাজমা মেমব্রেন মানে এই যে সেলের মধ্যে সেলের মধ্যে মানে প্লাজমা মেমব্রেনের মধ্যে সাইটোপ্লাজমে চারটে অর্গানেল: এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গোলগি বডি, লাইসোজোম লাইসোজোম আর ভ্যাকিউল। এই চারটে অর্গানেল একসঙ্গে কাজ করে, কোঅর্ডিনেশনে কাজ করে। তাই এই চারটে যেহেতু কোঅর্ডিনেশনে কাজ করে, তাই এই চারটেকে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। এখানে বলে রাখি যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম এইসব এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট নয়। তা এগুলো হলো এই চারটেই এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট। তা এন্ডোমেমব্রেন সিস্টেম প্রথমে পড়তে গেলে আমাদের জানতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি জিনিস। এখানে এখানে শর্ট করে লিখে দিচ্ছি, দেখে নাও, কারণ ছোটই এটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে দুভাগে ভাগ করা হয়: স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে। এই রাইবোজোম কি? 80s রাইবোজোম। 80s মানে 60s প্লাস 40s, মানে ইউক্যারিওটিক রাইবোজোম, সেটা 80s, 60s প্লাস 40s। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড সিনথেসিস করে, লিপিড সিনথেসিস অ্যান্ড সিনথেসিস অফ স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্পস ইন প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসে হেল্প করে কেন? কারণ এতে রাইবোজোম আছে। তো এটা হলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে আমরা দেখবো গোলগি বডি। দেখবো, এটা লিখে নাও, তারপরে গোলগি বডি দেখবো। চলো, এবার আমরা দেখবো গোলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একসঙ্গে কি করে কাজ করে। সেটা আমরা এবার দেখবো। দেখো, এইটুকুর মধ্যে আমি একটা ফিগার বানাবো। এই ফিগারে এদিকে আমরা আঁকলাম, এটা এটা হচ্ছে এই আমি যে উপরে এটা আঁকবো, উপরে এটা হচ্ছে সেলের সাইটোপ্লাজম। এই পুরো উপরের জায়গাটা সেলের সাইটোপ্লাজম। আর এই আমি এই কোনায় আঁকছি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের থেকে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বের হয়, তাই সেটা আমি এখানে এঁকে দেখালাম। এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা, আর এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে তৈরি হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি এভাবে দেখিয়ে দিলাম, হলো। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে 80s রাইবোজোম, সেটা আমি এইভাবে দেখালাম। তাহলে কি হলো? এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এই ভিতরে এটা নিউক্লিয়াস, আউটার নিউক্লিয়ার মেমব্রেন, এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো এই কটা জিনিস। এবার আমরা কি জানি? এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সিনথেসিস হয়, প্রোটিন সিনথেসিস হয়। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি সিনথেসিস হয়? লিপিড। হলো। এবার আমরা এখানে আঁকবো গোলগি বডি। এখানে আমরা গোলগি বডি আঁকলাম, গোলগি বডি সিস্টার্নই আঁকলাম। এটা প্লাজমা মেমব্রেন, তোমাদের আগেই বলেছি, মানে এটা সাইটোপ্লাজম, তাহলে এটা এইদিকে প্লাজমা মেমব্রেন। তো এই সাইড, যে গোলগি বডি সেই সাইড যেটা প্লাজমা মেমব্রেনকে ফেস করে, সেটা হচ্ছে ট্রান্সফেজ।
ট্রান্সফেজ, আর এটাকে আমরা বলে থাকি ম্যাচিওরিং ফেজ, ম্যাচিওরিং ফেজ। আর যে যে সাইডটা নিউক্লিয়ার মেমব্রেনকে ফেস করে থাকে সেটা হচ্ছে সিস ফেজ, সিস ফেজ। সিস ফেজকে আমরা বলি ফর্মিং ফেজ, ফর্মিং ফেজ। তাহলে দুটো ফেজ হলো, এটা গোলগি বডি পুরো, আর এটা হচ্ছে সিস ফেজ, আর এটা হচ্ছে ট্রান্স ফেজ। এই প্রোটিন আর লিপিড যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হলো, এই তৈরি হয়ে প্রোটিন আর লিপিড এই দুটো একসঙ্গে আসলো, প্রোটিন প্লাস লিপিড এই এই দুটো একসঙ্গে সিস ফেসে এসে জমা হলো। এবার এই সিস ফেসের থেকে এটা গেল ট্রান্স ফেসে, প্রোটিন প্লাস লিপিড এই এই যে এই ওর তোমার কি বলে, এই আমরা যে এটা আসলো ট্রান্সপোর্ট ভেসিকেলটা, এই ট্রান্সপোর্ট ভেসিকেলটা গেল ট্রান্সফেজে, এই ট্রান্সফেজে গেল আর কিছুটা প্রোটিন এখানে রয়ে গেল। এই যে কিছুটা প্রোটিন রয়ে গেল, এই কিছুটা প্রোটিন থেকেই তৈরি হবে লাইসোজোম। আমরা যে লাইসোজোম পড়ে থাকি, এই লাইসোজোম, এই লাইসোজোম, এই যে প্রোটিন রয়ে গেল, এই প্রোটিনের প্যাকেজিং এর মাধ্যমে সেলের মধ্যেই লাইসোজোম তৈরি হবে। আর এই যে প্রোটিন প্লাস লিপিড তৈরি হলো, এটা বাইরে সেল মেমব্রেনের থেকে বাইরে চলে যাবে অন্যান্য বিভিন্ন অন্যান্য সেলের যে বিভিন্ন কাজগুলো রয়েছে, বিভিন্ন যে মেটাবলিক অ্যাকশন গুলো রয়েছে সেগুলো তৈরির জন্য প্রোটিন প্লাস লিপিড আউটসাইডে চলে যাবে। তো এইভাবে আমাদের কি তৈরি হলে হবে, আমরা দেখলাম লাইসোজোম কিভাবে তৈরি হলো, আর প্রোটিন আর লিপিড একসঙ্গে তৈরি হয় এই তোমার প্রোটিন আর লিপিড সিস ফেজ আর ট্রান্সফেজের মাধ্যমে কিভাবে লাইসোজোম তৈরি করে, আর বাইরে মেটাবলিক অ্যাকশনে কিভাবে কাজ করে। আর এটাও বলে রাখি, এই যে প্রোটিন আলাদা আর লিপিড আলাদা। এই যে প্রোটিন এর যে প্যাকেজিং হয় কার্বোহাইড্রেটের সঙ্গে, যে প্যাকেজিং হয় এই কার্বোহাইড্রেটের সঙ্গে, এটাকে বলে গ্লাইকোসাইলেশন। আর যে লিপিডের কার্বোহাইড্রেটের সঙ্গে প্যাকেজিং হয় এটাকে বলে গ্লাইকোসিডেশন, গ্লাইকোসাইলেশন আর গ্লাইকোসিডেশন। তো এই হলো আমাদের, এই আমরা তাহলে এইভাবে দেখলাম কিভাবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই হয়ে গেল আমাদের গ্লাইকোসাইলেশন গ্লাইকোসিডেশন, এটাও দেখিয়ে দিলাম। এবার আমরা লাস্ট জিনিস দেখবো লাইসোজোম। আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ। বুঝে গেলাম। দেখবো লাইসোজোম, লাইসোজোম, লাইসোজোম কি এখানে আঁকলাম, আর এখানে লিখবো এনজাইমস ইন লাইসোজোম, enzymes in lysosome act in acidic condition, acidic condition, acidic condition মানে pH less than 7। এই যে লাইসোজোমের মধ্যে যে বিভিন্ন এনজাইম গুলো রয়েছে, এই এনজাইম গুলোকে আমরা বলি হাইড্রোলাইটিক এনজাইম। এখানে লিখে দিই হাইড্রোলাইটিক এনজাইম। আর এগুলো কাজ কখন করে, সাধারণত পিএইচ ইকুয়ালস টু 5 এই পিএইচ এ সাধারণত কাজ করে থাকে, মানে অ্যাসিডিক কন্ডিশনে কাজ করে থাকে। হাইড্রোলাইটিক এনজাইম কেন বলা হয়, হাইড্রোলাইটিক এনজাইম এ কারণে বলা হয় কারণ এগুলো সুগার, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলোকে ভেঙে ফেলে। এই জন্য আমরা এটাকে এই এই যে এনজাইম গুলো এগুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম, আর এটা অ্যাসিডিক কন্ডিশনে কাজ করে। তো এই হয়ে গেল আমাদের লাইসোজোম। লাইসোজোমের এইটাই ছিল ছোটই। তাহলে আমরা কি দেখলাম, এন্ডোমেমব্রেন সিস্টেমের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম, এই তিনটে আমরা আজকে দেখে নিলাম। তো এই হলো আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেম। এর পরের ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ থ্যাংক ইউ, এটা দেখো, থ্যাংক ইউ।